হ্যালো ওমা দেখাই তবে শরণে প্রণাম মাগো। সৌভাগ্যবান হও বাবা। তোমার পাঠশালার সংবাদ বলো। খুব ভালো মা। কেমন? যেমন 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ আমার অধ্যয়ন করা হয়েছে মা। লেখাই মাগো লেখাপড়া অনেক হলো জানো। বলো লেখাই। লেখাপড়া আরো ভালো লাগে না। আমার মনে কি বাসনা জেগেছে জানো মা। এমন কি বাসনা? মাগো তুমি আজকে আমার নিজে হস্তে সাজাইয়ে দেবে। কিন্তু কেন? আমি যাবো ওই মনীষ ভগবানের শিকার। কিন্তু কেন মা? কেন জানো লখাই? কেন মা? ওই বাবা লখাই রে, শিকারে তুমি আমার রাধে রাধে লখাই গো। আমার নয় লখাইয়ে ঘর হইতে ও ঘর যেতে ডাকো মাগো তুমি আজকাল এরূপ ভাবে বলছো মা। আমি সর্বদাই তোমার মা মা বলে ডাকি। আজ গেছি আবার ফিরে এসে তোমার মা মা বলে ডাকবো মা। তুমি আমার কথা শুনবে না? ও মা বেশ তোমায় আমি সাজিয়ে দেবো লখাই। মা কিন্তু কেমন ভাবে জানো? কেমন ভাবে মাগো? যেমন বৃন্দাবনে মা যশোমতী আমার তার প্রাণের
মরে আমি হব তোমার মা যশোমতী, আরে তুমি হবে আমার প্রাণের তুমি হবে আমার প্রাণের গোবা। আমি তেমনি ভাবে আমি শিকারির বেশে তোমাকে সাজায়ে দিব, সাজায়ে দিব। কেমন ভাবে মা তো শিকারে শিকারে যা আমার প্রাণে লক্ষ্মী লক্ষ্মীর দারো যা ও যাই গো একবারে বলো ফলে মালা গেতে ও লখাই কেশা শিকারের কাম রনে যায় গো। পুষ্পে করি বিয়ে মাগো ডোবার পরায়ে একবারে সাদা কানে ফোঁটা দিয়ে গো ও পাগলিবা আমি তোমায় সাজিয়ে দিয়েছি, তোমার পছন্দ হয়েছে? ও মা, যেমন ভাবে তুমি নয়নের জল বরিশনী করে আমায় সাজালে মাগো, এই সাজকে আমার পছন্দ না হয়ে থাকতে পারে। লখাই এবার আমি শিকারে যেতে তোমায় একটা পারবো। পাঠাবো না। ও জগদীশ মাগো, এই দেখো, হ্যাঁ ওই সাথে তুমি ওই লখাইয়ের সঙ্গে যাবে কিন্তু, হ্যাঁ আসলে আমার লখাইয়ের সঙ্গে শিকার খেলতে, কিন্তু শিকার খেলবে বাবা সত্য, তোমাদের হাতিয়ারের প্রয়োজন আছে। এক কাজ করে না, কি? রাজমন্ত্রী তো আমাদের অস্ত্রকার আছে, অত তো হবে না বাবা, একখানা বড় অস্ত্র দিয়ে দাও। বড় অস্ত্র নিতে পারে না, ছোট মানুষ। ছোট বানো তোমাকে হাতিয়ার প্রয়োজন, হাতিয়ার কি করে বানাতে হবে জানো? ব্যবহার করে কি করবে? কেমন করে হাতিয়ার বানাবে জানো? একেবারে ওরে ধারের বাঁশ কেটে লাখাই গো, ও মনুকে বানায়ে আবার মেঝ হইতে মাটি কেটে তিনবার তুমি তো শুধু বলি মানে খালাস। হ্যাঁ তোমরা পারবে না? এগুলো দেখেছো, ওই যে পাটে বসে নরম করে ফেললো হারাম জাদা। না না না, নরম হলে হবে না। তাহলে একবার আগুনে পাড়ায়ে বাটুলি গো, ও
তোমার কথা মতো কি করেছে জানো মা? বলো এবার যেতে পারবো? হ্যাঁ যেতে পারবে, কিন্তু এভাবে না। হ্যাঁ প্রণাম কর মাকে। মাকে প্রণাম করো। গোপাল, ও মা, হ্যাঁ আজ তুমি আমার গোপাল তুই বললে কি আমার প্রাণের গোপাল? জানো মা, তোমার গোপাল তোমায় কি বলে জানো মা? বল না বাবা। ও মা, তোমার গোপাল সুহলিল ও মা শিকার আশীর্বাদ করি গোপাল রে, ফিরে এসো ঘরে রে। মায়ের পায়ে প্রণাম হয়ে গোপাল মায়ের পায়ে প্রণাম হয়ে গোপাল পথের আলো দিল বন্ধু। এই এত জ্বালা বাসি শাশুড়ি আয় নাই, আসতে হবে না তোকে। এত জ্বালা সহ্য হয়? কেন? আরে যাবো আমরা মনির সববনে শিকার খেলতে, হ্যাঁ। দেখেছিস মায়ের ভাবটা কেমন? শোন, হ্যাঁ মা যেন তোকে হৃদয় উজাড় করে আশীর্বাদ করেছি। বন্ধু, শুধু আসে নয়, মানে মা তো তাই না গো? মা মরার আগে পর্যন্ত এইভাবে সন্তানকে সকল বেলায় আলগায়ে রাখতে জানিস বন্ধু। আগে যেন আমার মানে কি বলে জানিস রে, এমনই কি বলে? জন্ম দিলেই শুধু মা হয় না রে, তবে তাকে পালন করতে হবে। কোথায়? আগে যেন মনে হয় মা তোকে জন্ম দিয়েছে, পালন করেছে, যাবার আগে শুধু তোকে মা এমন করে ভালোবাসে না। এই চম্পক নগরে সকল মা, সকল পিতা তোকে ভালোবাসে। সত্য বলছিস ভাই? মায়ের চরণে যেমন করে প্রণাম করেছি যে জানিস লক্ষ্মীবার, বন্ধু, আজ চম্পক নগরের শত শত পিতা মাতার চরণে আশীর্বাদ নিয়ে ভাই। তবে তাই চলে বললো একই সাথে যাই। এবার যত আছেন আমার মা জননী গো, দেবা জয়ের ধরি গো, যত আছেন আমার কণ্ঠী ধারি গো, যত আছেন আমার কণ্ঠী ধারি গো, বলো রে হরি হরি গো, চলিল গানে শিকারো বলিতে সকলে তোকে মায়ের মতো আশীর্বাদ করেছি। সত্য বলেছে বন্ধু। এই হ্যাঁ, কথা বলবো, আবার কি? বোতল করে নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। নিয়েছিস তো? হ্যাঁ 3টি দিয়েছি, আর দুটো দিতে পারতো মা। দাও। হ্যাঁ? কোনো হোঁচড়ার সঙ্গে আমি আসলাম রে, কেন? বলে আরো দিতে পারতো। আচ্ছা বন্ধু, এদিকে শোনো শোনো, হ্যাঁ, কি? বলছি মা এত বাটল থাকতে 3টি কেন দিল? আর 10টা দিতে পারতো না? অত না রে, বড় বনে না। যাবো খেলা করার জন্য। চোখ, হ্যাঁ, এই জগতে শুধু তোর আমার নয় জানিস, তবে এই জগতে যে এসেছে খেলতে জানিস, তার যে 3 বাটুলের খেলা নেই। সবার 3 বাটলে খেলা? হ্যাঁ, বিশ্বাস হয়? অত বড় বনে যাবো শিকার খেলতে 3টি বাটল, একটা শিকার হলো না, পরেরটা আবার চেষ্টা করবো না? না
না রে, হ্যাঁ এটা সে বন নয়। তবে এটা যে আমাদের এই বন, তার মানে এই বনে খেলতে আসতে 3টি বাটন লাগে। 3টি পাটুলেরই প্রয়োজন। তাই এবার কত শত গ্রামে দাঁড়াবে, কত শত গ্রামে দাঁড়াবে, পেছনে রাখিল কি হয়েছে? পাটুল কটা? 3টি। মা আসার সময় কি বলেছে? গুরুদেবের চরণে একটি বাঁধতে বলেছে। হ্যাঁ, গুরুর চরণ স্মরণ করে, গুরুর চরণে স্মরণ রেখে বনশিকার খেলতে বলেছে। একটা গুরুর চরণে বাঁধ। আগে বাড়বো ভাই, শোন, সব বনে যায় আগে, তারপরে যাই করা যাবে। ভাই কেন ভাই? তাহলে চলো যাই। এবার মধুবনে গিয়ে গোপাল, মধুবনে গিয়ে গোপাল ধরিতে লাগিল এই একটা বন। আচ্ছা বন্ধু, হ্যাঁ, এই বনটির নাম মধুবনে কেন হলো? মধুবন কেন হলো জানিস? কেন হয়েছে? লক্ষ্য কর, 1, 2, 3টি দেখেছিস সব কি? এই প্রত্যেকটি বৃক্ষ দেখতে পাচ্ছি, আবার কি আছে? বৃক্ষের সঙ্গে দেখ কিছু যেন লেগে রয়েছে। এই যে মনে বসে মৌমাছি চাকি বেঁধেছে। হ্যাঁ, হ্যাঁ বেঁধেছে, দেখেছি। এই মৌমাছি চাক রয়েছে। এই মৌমাছিরা কি করে জানিস? কি করে? বন হতে মধু সঞ্চয় করে এনে এই চাকরি তারা রেখে দেয়। ও এখানে গচ্ছিত রাখে? হ্যাঁ, শোন, হ্যাঁ শরীরটা তো ভালো নেই, হ্যাঁ। খাবে তো মধু। আরে না, কথাটা কি জানো বন্ধু? দূর দূরান্ত হইতে মধু এনে এই বনে সঞ্চয় করে রাখে। যদি এই বনে আগে জন্মে বসে কি হবে জানো? কি হবে? একেবারে বারবার ওই চাঁদের তলায় ধোয়া দিয়ে মধু ভেঙে নিয়ে চলে যাবে। জানি রে, কিন্তু যদি যদি কোনোদিন কোনো বেরোসিত হয় তার কি হবে জানিস? কি হবে বলো? তার ওই ধোঁয়া দেওয়ায় সার হবে, মধু পাবে না। অঙ্গজালে তার জ্বলে যাবে, ও মানে রসিক পাবে না। রসিক ছাড়া মধু পাবে না। না। কিন্তু যারা বন্ধু, কি যে মনে সঞ্চয় হয়, সঞ্চয়ে ঘর গিয়ে গোবিন্দ চরণ ভজন সাধন হয় না, তাহলে সঞ্চয়ের মনে আর নয়। চলে এবার যে বনে উদ্দেশ্যে এসেছি সেই বনে যাই। দেখ সামনের দিকে লক্ষ্য করে দেখ, কি একটু বল। এটা এটা কি বল? ওই মনিস্তাব বল ওইটা? হ্যাঁ, তো তাই এবার প্রথম বাটল মারে গোপাল, প্রথম বাটল মারে গোপাল, ওরে সরণে গো গোপাল বুঝেছিস? গুরুর চরণ হলো স্মরণ। আমার যেন মনে হয় তোর গুরুর আশীর্বাদ প্রাপ্ত হলি। লক্ষ্য করে দেখ, স্বর্গ হইতে যেন পুষ্প বৃষ্টি ঝরে পড়ে আজ তোর মাথায়। তাহলে আমাকে গুরু আশীর্বাদ করেছে। হ্যাঁ। তাহলে চলো যাই, আর একটু ভিতরে যাই। শোন, হ্ঁ? একটা কথা বলি, কি? যত ভিতরে যাবি না হ্যাঁ। তত আনন্দ পাবি। তাই? কিন্তু ওই, হ্যাঁ, কি হচ্ছে আবার? কি রে ইয়া? মানে আনন্দ পাবার কথা শুনে ওই হোক না, যেখানে আনন্দ সেই জায়গায় আগে যেতে হবে। না, তবে ধীর স্থির শান্ত। ধীর স্থির শান্ত। হ্যাঁ, ওই শান্ত ভাব যদি না থাকে কি হবে? ওই যাবার আগেই হরিবল হবি। মানে এই বন দর্শন করবার আগেই হরিবল। হ্যাঁ, কিন্তু শোনো বন্ধু, এই যে বসে আছে এরা কারা, আর কেনই বা বসে আছে, বাহ, আর এই বনটির নাম মনিস্তব বনে কেন হলো? সুন্দর কথা। কারণ অনেক অনেক বন হতে পারত, অন্যান্য নাম রাখতে পারত, মনিস্তব বনে কেন রাখলো? একটু বলো তো বন্ধু। জানিস হ্যাঁ, বলো। আমি তোর মতো কই পিতার ওই রাজার সন্তান নয়, আমি একটা ওই গরিবের সন্তান। তবু তোকে বলছি, শোন, হ্যাঁ বলো। মনির তপবন, যে বনে মনির ঋষিরা ধ্যান স্তব করে হ্যাঁ, তাকেই বলা হয় মনির তপবন। মনিস্তব বন। হ্যাঁ, লক্ষ্য করে দেখ, কেউ যেন গাছের ডালে, কেউ যেন নিচে বসে বসে ধ্যান স্তব করে। হ্যাঁ, আর এই দেখ, যত যত ভক্তগণ রয়েছে শুধুমাত্র ভগবানকে পাওয়ার আশায়, তাই বুঝছি। এক মনে একই প্রাণী যেন তারা ভগবানকে ডেকে চলেছে।
যেখানে ধ্যান তপ করা হয় হ্যাঁ, সেটাই হচ্ছে মনোচতুর্দণ্ড। ও তাই, তাই এই মণিদের কারণে এই বনটির নাম হয়েছে মণিস্তব বন। হ্যাঁ। কিন্তু জনবন্ধু, কি এরা সংসারে মায়া পরিত্যাগী করে হরিবাল 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 যত যুগ যুগ ধরে গোবিন্দের জন্য ধ্যান করতে পারে, হরিবাল এরা তাই আমার পিতৃস্বরূপী বন্ধু। চলে এই মনি ঋষিদের আশীর্বাদ আমরা মস্তকে ধারণ করি। প্রণাম কর। এবার যতই আছেন আমার মণিগণে গো, যতই আছে আমার রানী রানী গো রোনারে জানায় সব তারে ঘরে। হে দেহ তাহাকে নিহিলে হে বাণী আর যতই আছেন আমার ভক্তগণে গো, যতই আছে আমার ভক্তগণে গো বলে রে হরি হরি গো। আরে পারেতে মারে বাপের গোপাল, তারপরে মারে বাটল গোপাল আহো রে বাহো রে ওই বন্ধু, একটিবার লক্ষ্য করে দেখেছো বন্ধু, দ্বিতীয় বাটে নিক্ষেপ করেছি আমি আহরে আরে বাহরে ৩৩ কোটি দেবতার উদ্দেশ্যে লক্ষ্য করে দেখো বন্ধু, সাই সাই কালের আবেদনে তো বন্ধুকে বাটলে ঘুরে বেড়াই। লখাই, হ্যাঁ বলো, তোকে বারণ করলাম না? কি বারণ করলো? আমাকে জিজ্ঞেস না করে যেখানে সেখানে মারবি না। কেন? কোথায় মারলি এটা? আরে বাটুল আমার কাছে আছে, তোমাকে জিজ্ঞেস করো মানে এই কথা কেমন হয়ে গেল না? এই এই বাটুল আমার কাছে তোমাকে জিজ্ঞেস করো কেন? তাই রে ভাই, হ্যাঁ, তাহলে মা আমাকে তোর সঙ্গে কেন পাঠালো? আমাকে দেখে রাখার জন্য। না, তবে তোকে বাঁচানোর জন্য। বাঁচানো মানে ব্যাপারটা বুঝতে পারলো না, বলো তো, খুলে বলো একটু। তুই কি বললি? বাহনে বাহনে মেরেছিস। হ্যাঁ, মটনটা কই দেখা দেখি। বাটুল একবারে যদি তীর থেকে ধনুক বেরিয়ে যায় তাকে দেখানো যায় আর? হ্যাঁ যাই। হ্যাঁ, সে ঠিক আছে তুমি এত বান মারলি বাবা তুমি খেলা খেলতে এসছো 3 বাটলেন গো। সেটা হইলো হ্যাঁ, আসবার সময় আমাকে 3 বাটন দিয়েছে। হ্যাঁ, দুটো খেলা হয়ে গেছে, আর কটা আছে আর একটা আর একটা আর যেতে খেলায় হারায় না